পরীক্ষার্থীরা ইংরেজি ফার্স্ট পেপারের একটা ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি আজকে। এই ভিডিওটা যারা শেয়ার দিবে, কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে, তাদেরকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একেবারে উত্তর সহ একটা ফাইনাল সাজেশন দিব। তুমি এইচএসসি বোর্ড পরীক্ষা এর মধ্যে থেকেই প্রশ্ন আসতে দেখবা। ইংরেজিতে ফেল নিয়ে যারা টেনশনে আছো তারা এই সাজেশনটা শেষ করে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় কমন পাবে। চটজলদি ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দাও যেন তারাও আজকের এই ক্লাসটাতে যুক্ত হয়ে যেতে পারে। তারপরে দেখো ইমেইল লেটার, আমরা দেখি যে ইমেইল লেটার এইচএসসিতে ইমেইল লেটার আসতে পারে। অ্যাডভাইজিং নট শেয়ার ফেক অর ব্লেসেস অন দ্য সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারটা খুবই ইম্পর্টেন্ট, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, প্রিপারেশন ফর এনজিউইং এক্সাম, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, কনগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা অনেক সময় আসে, অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, অ্যাডভাইজিং নট ওয়াস্ট টাইম তোমার সার্ফিং ফেসবুক চালায় টাইম নষ্ট না করো, আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস, এ কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুকে সান্ত্বনা জানায় একটা মেসেজ দাও, বা তুমি হায়ার স্টাডির জন্য পড়তে যাচ্ছ এটা নিয়ে তুমি একটা এটা হচ্ছে তোমার ইমেইল এবং লেটার। আর সেকেন্ড পেপারে আসে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং, সেকেন্ড পেপারে আসে অ্যাপ্লিকেশন রাইটিং, তাই না? আমরা সেকেন্ড পেপারে দেখি অ্যাপ্লিকেশন রাইটিং থেকে প্রশ্ন আসে। কিসের থেকে আসে? অ্যাপ্লিকেশন রাইটিং থেকে সেকেন্ড পেপারে প্রশ্ন আসে। তাহলে অ্যাপ্লিকেশন থেকে যদি সেকেন্ড পেপারে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা বুঝতে হবে। দেখো 3 ধরনের অ্যাপ্লিকেশন আসে পরীক্ষায়। কি আসে? একটা অ্যাপ্লিকেশন আসে ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দ্য কলেজ হোস্টেল, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া সিস্টেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্টাডি ট্যুর, রিলিফ, এফেক্টেড পিপল। দেখো এই পয়েন্টগুলোকে আমরা আসতে দেখি, এই পয়েন্টগুলো আমরা পরীক্ষায় আসতে দেখি যে পরীক্ষায় এই পয়েন্টগুলো আসে। ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দ্য কলেজ হোস্টেল, কম্পিউটার ল্যাব, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া সিস্টেম ইন ক্লাসরুম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্টাডি ট্যুর, রিলিফ ফর এফেক্টেড পিপল। ঠিক আছে, এই যে দেখো ফাইনাল সাজেশন ফর্মাল লেটারের এইগুলা জাস্ট একটা নিয়মে লিখবা। এই যে দেখো এই যে নিয়মটা, এই নিয়মটা কি আছে? এই নিয়মটা কি নিবা? তুমি কি নিবা আমাদের এই নিয়মটা? দেখো এই যে এইচএসসি ফর্মাল লেটার লেখার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী এই যে দেখো একটা, এই যে এই নিয়ম অনুযায়ী তোমাকে আমরা একটা লিখে দেখাতে পারি। এই যে দেখো এই যে এই নিয়ম অনুযায়ী একটা, এই যে এই নিয়ম অনুযায়ী একটা, অর্থাৎ 3টা নিয়ম আছে। একটা হচ্ছে তুমি ধরো তুমি কিছু স্থাপন করতে চাই, স্যার আমরা আমাদের কলেজে একটা ডিবেটিং ক্লাব বসাতে চাই, কম্পিউটার ক্লাব, আমাদের ক্লাসরুমগুলোকে মাল্টিমিডিয়া করতে চাই যেন আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে চাই, সাউন্ড সিস্টেম করতে চাই, ক্লাসের মধ্যে যে সাউন্ড সিস্টেম থাকবে, আমরা আমাদের রুমে বসে প্রশ্ন করব, এখানে ওই জাতীয় সংসদের মতো মাইক দেয়া থাকবে, আর সব কিছু খুব সুন্দরভাবে গুছানো থাকবে, বাইরের নয়েজ আসবে না। তো এই যে দেখো তুমি তোমার কলেজের মধ্যে পড়ার মান উন্নয়নে কোনো কিছু প্রতিস্থাপন বা স্থাপন করতে চাইলে, প্রতিষ্ঠা করতে চাইলে এই নিয়মটা দিয়ে লিখবা, এই নিয়মটা দিয়ে। আবার দেখো তুমি যদি কোনো কিছু আয়োজন, যে স্যার আমরা একটা স্টাডি ট্যুর আয়োজন করতে চাই, পিকনিকে যাইতে চাই, একটা ওয়ার্কশপ করতে চাই এআই নিয়ে, যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হয়, একটা কেরিয়ার গাইডলাইন করতে চাই, মার্কেটিং বা কেরিয়ারে ভালো করার জন্য কি করা দরকার, একটা সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলা করতে চাই, কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই, এটার জন্য এই ফরম্যাটটা লিখবা। এবং তুমি যদি ধরো কলেজের স্যারের কাছ থেকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাইতে চাও, যে স্যার আমাকে ফ্রিতে পড়াই দেন, আমি গরিব, আমাকে আর্থিক সহায়তা করেন, স্টিপেন্ড ফ্রম পোর ফান্ড, আমাদের যে দরিদ্র তহবিল আছে সেখান থেকে আমাকে সাহায্য করেন, সেই ক্ষেত্রে এই নিয়মে লিখতে হবে, সেই ক্ষেত্রে এই নিয়মটাতে লিখতে হবে। এখন আসি প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এর সাজেশনটা দিব। সো সেই ক্ষেত্রে দেখো তুমি ভিডিওটা শেয়ার করে দিলে, বন্ধু বান্ধবকে মেনশন করে দিলে, আমরা তোমাদের জন্য রেখেছি এই টেস্ট পেপারগুলো। সো যারা ভিডিওটা শেয়ার দিবে, বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে, এইচএসসি পরীক্ষার আগে এই টেস্ট পেপারগুলো পড়ে তোমার রেজাল্ট ভালো করার দিকে তুমি এগিয়ে যাবে। সো চটজলদি ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও ভাইয়ের কথাগুলো বুঝতেছো কিনা, এবং ভিডিওটা একটু শেয়ার দাও যেন বন্ধু বান্ধবরা মেনশন করে উপকৃত হয়। ঠিক আছে, সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে রাখো যেন তারাও আজকের ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমরা মূলত একটা সাজেশন দিচ্ছি, যে সাজেশনের আলোকে ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে, সো তোমরা একটু চটজলদি তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। সো একটু কম্পোজিশন সাজেশন দেন ভাইয়া, ওইটা দিব। কম্পোজিশনের তো একটা লেখার টেকনিক এবং সাজেশন দিয়েছি, কম্পোজিশন সাজেশন দিব সেকেন্ড পেপারে, আপাতত ফার্স্ট পেপারে দিচ্ছি, এটা রাখো। ঠিক আছে, ফার্স্ট পেপারের সাজেশনটা একটু রেখে দাও।
সো ভিডিওটা শেয়ার দিতে হবে, বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিতে হবে। আর আমাদের ব্যাচে ভর্তি চলছে, তুমি যদি বলো যে ভাই এতদিন পড়ি নাই, লাস্ট মুহূর্তে পাশ করতে চাই, আমি যে সাজেশন দিব, যেভাবে পড়াবো, যা পড়াবো তা যদি শেষ করতে পারো, যদি কথা দাও যে ভাই আগামী 50 দিন আমি ডেইলি 5 থেকে 6 ঘন্টা করে পড়বো, আমি তোমাকে পাস না A+ও দিতে পারবো। যদি পড়াশোনা করতে পারো পড়ার মতো, সব পড়ার দরকার নেই, চুম্বক অংশগুলো দিব যে এটা পড়ো, এটা পড়ো, ওইটা পড়ো। তুমি যদি খালি এইটা ওইটা সেইটা পড়তে পারো ভাই, নোবডি ক্যান স্টপ ইউ। এটা আমি লিখে দিচ্ছি যে তোমার কেউ আটকাইতে পারবে না। মানে তোমার মধ্যে ওই ইয়েটা চলে আসবে যে ভাই হ্যাঁ আমার দ্বারা সম্ভব, মানে আমি করতে পারবো, ওই ইয়েগারনেসটা আমার মধ্যে আছে, আমি করে দেখাবো, আমার পক্ষে করা সম্ভব, আমি এটা ভাই সলভ করে দেখাবো। ওই জিনিসটা তোমার মধ্যে গ্রো করে যাবে, ঠিক আছে? সো ওই জিনিসটা গ্রো করতে গিয়ে তুমি তোমার পড়াশোনাটা করো। দেখো, প্রাইস হাইক অর স্পাইরাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফুড অ্যাডাল্ট্রেশন, জুলাই আপরাইজিং, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ফোক মিউজিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার বুলিং, প্রিমেচিওর ম্যারেজ ইন বাংলাদেশ, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। এই প্যারাগ্রাফগুলো দেখে রাখো। এই যে লেখার নিয়মও দেখাই দিচ্ছি, এই যে দেখো এখানে তোমার প্যারাগ্রাফ লেখার নিয়মটা আমরা দেখাই দিচ্ছি। এই যে দেখো কজ এন্ড ইফেক্টে, এই যে এখানে ডিফোরেস্টেশন দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লেখার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। তোমার যদি মুখস্থ করতে প্রবলেম হয় তুমি এগুলো পড়লেই হবে। এখন এই যে প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা আমাদের এখানে সব ফরম্যাট দেওয়া আছে। তাহলে তুমি যদি এত জীবন পড়ালেখা নাও করো, ধরো এতদিন ভাই আমি কিছু পড়াশোনা করি নাই, আমি এতদিন বই খুলি নাই, বই ধরি নাই, বই নিয়ে ঠিকমতো নাড়াচাড়াও করি নাই, এখন এই লাস্ট মুহূর্তে আসছি কোনো রকম একটু পড়াশোনা করে ভালো করতে, তোমার আর কিচ্ছু দরকার নেই। ইংরেজি ফার্স্ট পেপারে আজকের এই সাজেশনটা শেষ করো, কমপক্ষে 70-এর বেশি পাবা, 70-এর বেশি পাবা এই সাজেশনটা কমপ্লিট করে যেতে পারলে। হাতে 50 দিন সময় আছে, ইংরেজি ফার্স্ট পেপারেই 70 পাবা যদি ওই সিস্টেমটা বুঝো। কজ এন্ড ইফেক্ট আছে। তারপরে যদি দেখাই, এই যে দেখো এইচএসসি থিমের ক্ষেত্রে কবিতা থেকে আসবে, আই ডাইড ফর ডি বিউটি, বেঙ্গলস ফেস ড্রিমস। এই যে দেখো হোল্ড ফাস্ট টু ড্রিমস, দোজ উইন্টার ডেজ, এই দুটো খুব ইম্পর্টেন্ট থিম রাইটিং এর ক্ষেত্রে। হাউ ডু আই লাভ দ্য সেপ্টেম্বর 1, তারপর পিস, ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড, তারপরে হাউ ডু আই লাভ। তাহলে দেখো এইগুলাকে ঠিকঠাকভাবে শেষ করে যেতে পারলে তোমাকে আলাদা করে আর কোনো ধরনের প্রেশার নিতে হবে না। সো এখানে থিম রাইটিংটা দেওয়া আছে, ও জানে ও কিছু পারে না, তারপর ও পড়েও না। চমৎকার না? মানে আমি জানি ভাই আমার সিচুয়েশনটা এখন এমন, আমি জানি আমার এইচএসসি পরীক্ষা, আমি জানি আমার পড়া উচিত, আমি জানি আমাকে পড়তে হবে, আমি ভিডিও শেয়ার দেই, PDF নেই কিন্তু আর পড়ি না। মানে আমি জানি আমার তো পড়তে হবে, আমি জানি আমি পড়ি নাই, আমি জানি আমি পারি না, আমি ভিডিও দেখি, শেয়ার দেই, PDF নেই, কিন্তু ওই PDF আর আমি খুলে দেখি না ভিতরে কি আছে। এটা ভাই আমার বর্তমান অবস্থা, ঠিক আছে? আমি জানি ভাই আপনি আমার ভয় দেখাবেন তো, হেলিকপ্টার স্যার উড়ুরার এই কাহিনী আমি জানি, বুকি যুগি সবই আমি জানি, কিন্তু ভাই আমার ভিতরে ডর চলে গেছে, ভয় চলে গেছে। যেই ব্যক্তি ভয় পায় না ওরা আপনি বন্দুক দেখায় লাভ আছে, আমার ভিতরে তো ভয় কাজ করে না ভাই। আমি ভয় পাবো যেদিন ফেল করবো ওই দিন। আমি জানতেছি আমার আর 50 দিন আছে পরীক্ষার, আমি জানতেছি আমি পারি না, আমি জানতেছি আমি পড়ি নাই, আমি জানতেছি সিলেবাসই ভালো করে বুঝতেছি না, আমি মাঝে মধ্যে ভিডিও দেখি, শেয়ারও দেই, কেউ PDF দিলে মেসেঞ্জার থেকে সেই PDF নেই, একবার খুলে দেখি কিংবা কখনো দেখিও না। এইভাবেই দিস ইজ মাই কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে? সো এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। যেভাবে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। দেখছো, এটা কিন্তু সত্যি কথা না। হ্যাঁ, এইচএসসি 27 ব্যাচও এই সাজেশন ফলো করতে পারো, আর 27 ব্যাচের অনেক সময় আছে। এই সিলেবাসটা আমাদের ব্যাচে যুক্ত হয়ে তুমি আস্তে আস্তে আমাদের ক্লাস করে গুছিয়ে ফেলতে পারো, ঠিক আছে? ভাই কি ফ্রিতে PDF দেওয়া যাবে? অবশ্যই, ভিডিওটা শেয়ার দিয়ে পেজে মেসেজ দেন। এই পর্যন্ত একবারও ফেল করি না, ইনশাল্লাহ এবারও করবো না। আপনার ক্লাস আমাকে ফেল করতে দিবি না ইনশাল্লাহ। মুরসালিন ফেল না করো, আমরা তো চাই না কোনো স্টুডেন্ট ফেল না করুক, কিন্তু ও পড়ে না, এটা কি অবস্থা? ও জানে ও পারে না, ও জানে ও পড়ে নাই, ও জানে ওর পরীক্ষার বেশি দিন বাকি নাই, তারপরে ও পড়ে না। তারপর রিলস দেখতে মজা লাগে, ক্লাস দেখলে ভালো লাগে, দেখি ভয় হয়, হেলিকপ্টার 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 ওটা দেখি, দেখলে একটু ভয় হয়। মিলন ভাইকে চেনা, কি কি অবস্থা? ওইগুলো দেখলে ভাই ভয় লাগে। এরপর আবার একটা ফানি ভিডিও দিই, রিলস দিই, শামিয়া রেনা, ঠিক আছে, যে একটা কামব্যাক দিয়েছে, ফেসবুকে চলছে শামিয়া রেনার কামব্যাক, ঠিক আছে, লেটেন্ট এই সেই, মানে এইটি নিয়ে আলোচনা। ওর পরীক্ষা বাকি, আর বেশি দিন সময় নাই, এতদিন পড়ে নাই, এখনো পড়ে না, বই নেয় না। তা ভাই ক্যারিয়ার এত সহজ না রে ভাই, আমরা তোমাদের সময় থাকতে অনেক পড়াশোনা করছি, করে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু সাইডে সরবো, দেখবা
এই যে এটা ভিডিও শেয়ার দিলেই তুমি হচ্ছে পেয়ে যাবা, থিম রাইটিং এর সাজেশনটা পেয়ে যাবে। এই যে তোমার এইচএসসি থিম ফাইনাল সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি। পড়তে ভালো লাগে না, মানে আর পড়ার ইচ্ছা আসে না। আমি জানি আমি পড়ি নাই, আমি জানি আমি পারি না, তারপরেও পড়বো না। নকল আর হবে না, পড়তে হবে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এই যে সব দিয়ে দিচ্ছি। ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, পিডিএফটা পাঠিয়ে দিব। এই পিডিএফটা পড়ে এইচএসসির একটা ভালো প্রস্তুতি নাও। পড়ো নাই এগুলো অ্যাটলিস্ট পড়ো। আর যদি আমরা এইচএসসির ফাইনাল সাজেশন দিচ্ছি, একেবারে উত্তর সহ সামারি স্টোরি সব দিয়ে দিচ্ছি। এগুলো পড়লে আশা করি তোমার পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। এই যে গ্রাফ চার্ট লেখার নিয়ম সাজেশন সহ সব দিয়ে দিয়েছি। এটাই পূর্ণাঙ্গ সাজেশন, এর চাইতে সুন্দর সাজেশন হয় বলে আমার মনে হয় না। উত্তর সহ সব দিয়ে দিয়েছি। এইচএসসি 26-এর 100% কমন একটা সাজেশন, যে সাজেশন পড়লে এগুলোকে সকল বোর্ড থেকে নিয়েছেন ভাইয়া 100%। একটা বোর্ড নিয়ে কি সাজেশন হয়? সকল বোর্ড থেকে সব শেষ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে তোমাদের পরীক্ষায় কমন আসে। খারুল ভাই ঘুম থেকে ওঠে, সাংবাদিক হয়েছেন, ঘুমাইতে দেন না মিয়া। এই হচ্ছে অবস্থা। যারা এইচএসসি 25-এ ফেল করেছে, 26-এ পরীক্ষা দিবে, তারা শর্ট সিলেবাসে দিবে। গত বছরের সিলেবাস অনুযায়ী তারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে না। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দাও যে ভাইয়া ভিডিওটা শেয়ার দিয়েছি, আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ওই পিডিএফটা ভালো করে বাসায় পড়ো, তাহলে এই সাজেশনটা পেয়ে যাবে। ভিডিওটা শেয়ার দিয়ে পেজে মেসেজ দিও, তাহলে সব কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।